ইমান, ইসলামের সহিত বেঁচে থাকা, মানবিক অধিকার যে কত কঠিন শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা। যারা আয়নাঘরে ছিল 16টা বছর, শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয়, ইমানের কষ্ট কারে কয়। সাইদি সাহেবের মতো ব্যক্তি, ওনাকে যদি কবর থেকে উড়াই আনি বলে ভাই কেমন আছিলেন 13টা বছর, আহা 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম, ফ্লোরে শুইছি, ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়া মানুষ। আমি জানি ইমানের পরীক্ষাটা কারে কয়। মাওলানা মতিউর রহমান নাজামী সাহেবের যদি জিজ্ঞেস করেন ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষা, আহা আমার যে সময় লটকাইছে, ও গলাটাই তো শুনে গেছে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার গাড়িটাও কাটিয়ে এলেছে, হাতের কবজি কাটিয়ে এলেছে, পায়ের কবজি কাটিয়ে এলেছে। এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে কয়। আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি? হ্যাঁ, পরীক্ষা হয়েছে নি? তাহলে পরীক্ষা যদি না হয় তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন? তবে হ্যাঁ, আল্লাহ শাহানু যদি ইচ্ছে করেন আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কি না? এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করবেন। আল্লাহ আপনি আমাকে মায়া করে, আমি যে অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, তারপর আমি রোগা, বেশি আবাদত করতে পারি না, আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন, আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ইচ্ছে করলে পারে কি না? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইটটা দিছিও ফেলেট বানাইলিস, ফেলেট। আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইটটা দিছে, হুজুরের ক্লাসের ছাত্র 313 জন, হুজুর থেকে প্রত্যেক দিন ওয়াজ শুনে, একসাথে ভাত খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে এই দাঁড়িয়ে মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে। উহুদের জমিনে নিয়ে যে মাইটটা দিছে নবীজিরে, মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিশ্বনবীর। সাহাবী আবু তালহা কোনো রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছে। তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে, যেই নবী ফোন করলে, একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, ফেরেশতারা গানের মধ্যে মারছে। ভাই আমি তো ওয়াজ বলি যাই, কোরআনের মঞ্চে বসে যদি আপনারা কোরআনের কথা যদি না শোনেন, এই 16 বছরও নির্যাতনে ছিলাম, পোস্টারের আগে ভাগে দিই, হুজুর গেগো নামের আগে দিই, গাঁজা করে না 30 মিনিট 50 মিনিট বক্তৃতা গুতেছে। এখন স্বাধীনতার পরেও যদি অশান্তিতে পড়ি, কত একটা হার্ড বিষয় থ্রো করতেছি, বিষয়টা তো আমি তাদেরকে বুঝাইতে হবে। এরাও নির্যাতিত, উনি আরো মনে করে দেখো ওরা নির্যাতিত। একটা সেকেন্ড সূর্যটা উঠার আগে আগে আমাদের বক্তৃতাটা তো 10 কোটি লোকে শুনবে। এখানে কি সামনে কি টেলিভিশন? তো তাহলে এই মানুষগুলোর তো হক নষ্ট হবে। এখানে কয়জন শোনেন? লেকচারটা তো তাদের জন্য শো করা হচ্ছে, প্রিয় বন্ধুরা। তো তাহলে কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা? উনি হাউজে কাউসার বিতরণ করবেন। আল্লাহর প্রিয় দোস্ত আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্বনবীকে কোথায় নিয়েছেন? মেরাজে নিয়ে গেছেন। কত জলিল কদর পয়গম্বর, সকলের সেরা সাইয়্যিদুল মুরসালিন, উনি পর্যন্ত কষ্ট পাইছে। আমি আপনি একটু কষ্ট করে ফজরের নামাজ পড়বো জামাতের সহিত, সেটাও পারি না। আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাব না, কষ্ট আপনাদেরকে করতে হবে। কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজেই নোট অফ ইন্টারগেশন দিচ্ছেন। আহাসিবেন নাস সব আল্লাহ আওয়াম ভাবে বলছেন। এখানে পীর মাশায়েখ, নবী রাসূল, একবারে আলেম ওলামা, সাধারণ নেতা কর্মী সকল এখানে সামিল। তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব, একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব? ওয়াহুম লা ইউফতানুন মাজুলুস সিগা, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আজকে যারা লেকচার শুনছেন, আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হুসনে জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি সবর এখতিয়ার করব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা
সবসময় ভরসা থাকবে, ইস্তেকামত থাকবে ইনশাল্লাহ। পারবো কিনা? ধরেন এই জগতের সবচেয়ে বেশি ওয়াজ করছে, বেশি দিন হায়াত পাইছে 950 বছর, যাকে আদমের সানি বলা হয়, নূহ আলাইহিস সালাম। উনি এত ভালো মানুষ, ওনার মাধ্যমে এই দুনিয়াতে লোক দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করছে। সেই নবী রায়পুরের মানুষের ওয়াজ শোনায়, একদম কত সুন্দর করে ওয়াজ শোনায়, ভালো ভালো ওয়াজ শোনায়। তারপরও মানুষ শুনতে চায় না। তারা তার ওয়াজ শুনে কানে হাত দেয়। তারা কি করে? উম্মতেরা কি করে? কানে হাত দেয়। কানে হাত দেয়, মিয়া আপনার ওয়াজ শুনবো কি? ওই দেখেন, কলা রব্বি এমনি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি তাদেরকে রাত্রের দিনে সব সময় ওয়াজ করে শুনাইছি। আফসারি তো ওয়াজ করি, টাকা নিয়েছি, আমি টাকাও নেই। তারপরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তাদেরকে যতই ওয়াজ করি তারা খালি দায়, তারা আমার মাহফিল থেকে দায়। পরে রায়পুরবাসী একদিন মিটিং করে গেল, তার মার, তার ওয়াজে আর ভালাই লাগে না, মারই তাকে রায়পুর পৌরসভার ডাস্টবিনে থুই রাখছে। কারে? নূহ আলাইহিস সালামকে। কালে? তারপরে তুই রাখি উনি আবার প্রাণ ফিরিয়ে আইসিয়া আবারও মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে, রে রে বাইরে রে মনুরে আর ছেলেরা আয় আল্লাহর দিকে। তারে কি মার, মৃত ভেবে ভেবে তারে রাখে। তারপরে এইভাবে মারতে মারতে শেষমেশ ওনাকে দেখলে, হুজুরের দেখলে, লাহুম জালু লে তাকে ফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম। তারা ওনাকে দেখি তাদের কানে আঙ্গুল রাখে। ওনার ওয়াজ যাতে বিজলি মাইক যাতে আমার কানে না আসে, কানে পর্যন্ত আঙ্গুল দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ইস্তিকবারু ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান। নূহ আলাইহিস সালামকে দেখে মুখে কাপড় দিয়ে লাগে, তো ওদের ওয়াজ করতে হইয়ে লাগছে, ওয়াজ ও মাইকে জ্বালা ঘুম যাইতে পারি না, কি ওয়াজ। তো ওনাকে এই শাস্তি দেওয়ার পরেও উনি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হন নাই। হয়েছেন কিনা? দাওয়াত দিছে কিনা? তো ওনাদেরকে আল্লাহ কত মার দিছে, শেষমেশ টর্নেডো দি সাইজ ওনার নৌকাতে পর্যন্ত জাতিয়ে টয়লেট করা শুরু করছে। উনি আল্লাহরে কয়, আল্লাহ আর কত বেজ্জিতি করবেন? কোন অপেক্ষা করো, মুক্তি দিব। সারা পৃথিবীর মানুষ ওনার দাওয়াত গ্রহণ না করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সবাই ডুবে মারছে। আবার মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ওনার বরকতে, মাত্র 40 জোড়া মোমেনারে দিয়ে আল্লাহ পৃথিবী আবার আবাদ করছে। তাহলে নূহ আলাইহিস সালামের প্রতিও আল্লাহ পরীক্ষা নিয়েছে, ঈসা রুহুল্লাহর উপরেও পরীক্ষা নিয়েছে। আল্লাহর এত বড় বান্দা এবং রাসূল, ওনাকে পর্যন্ত শুলিতে সময় বললে তাতা ইউনূস সন্ত্রাসীর নেতৃত্বে একটা সাপ খোলা ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে। আল্লাহ ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আর তাদের যে সন্ত্রাসের লিডার তাতা ইউনূস, তার উপরের দিক তাতা ইউনূস, নিচের দিক ঈসা রুহুল্লাহর অবয়ব হয়ে গেছে। তখন তারা কয় যে, কিরে আমরা যে 40 জন মিটিং করি তাতা ইউনূসের ঢুকাইছি, এই যদি তাতা ইউনূস হয় তাহলে ঈসা রুহুল্লাহ কই? আর এই যদি ঈসা রুহুল্লাহ হয় তাহলে তাতা ইউনূস কই? ওয়ালাকিন সুববিহু, তারা সন্দেহ পড়ে গেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তাদের প্রতি বিষয়টা একদম সন্দেহাতীত করে দেওয়া হয়, সন্দেহযুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবেন সশরীরে, তখন খ্রিস্টানেরা সব মুসলমান হয়ে যাব। কি রে, মুসলমানের কথাই তো ঠিক। তাহলে এই ঈসা রুহুল্লাহ জীবনে ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, একটা টাকার দোকানদারি করেন, কিছুই নেই, বস্তাঘাত নিশুই থাকতো রায়পুর বাস স্ট্যান্ড, কোনো পয়সা নেই, মোবাইল নেই, লুঙ্গি করতেও নাই, বস্তা গায়ে দিত। উনি এত বড় আল্লাহর বান্দা ছিলেন। তারপরে সুন্নতি সুল, কোরআনের সুল ঈসা রুহুল্লাহ, এই লাল গোরা বর্ণের ছবি কত সুন্দর ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার। উনিও উম্মত কর্তৃক কত পরীক্ষা, তৎকালীন সরকার, তৎকালীন প্রতিষ্ঠিত ক্ষমতাধর যারা ছিল জর্জরিত করি শেষমেশ ওনারে ফাঁসি পর্যন্ত, শুলিতে পর্যন্ত দেওয়ার উপক্রম হয়েছে। উনি আল্লাহকে বলছে কিনা? বলছে। তাইলে আমরা কি করলাম? আমরা যে মুসলমান হইলাম, আমাদের প্রতি তো আল্লাহ কোনো পরীক্ষা নিল না। কাশ্মীরের মানুষগুলো কত কষ্ট,
উইগুরের মুসলমান কত কষ্ট, আয় হায় হায়। সিরিয়ার মানুষগুলাও, ফিলিস্তিনের মানুষটি আজকে 90 বছর মার খায়, বাড়িঘর নাই, 10-20 দিনেও খানা পায় না, কেমনে দিয়ে বাঁচি রয়েছে। এক একটা ফ্যামিলিতে আজকে দেখলাম এক আর্টিস্ট পুরা বংশ শেষ। আবার কোনো কোনো ফ্যামিলিতে একজন বাঁচি রয়েছে, বাচ্চা কি চোখ নাই, হাত দুইটা জ্বলি ফসি ফোকে কিলবিল বিল করে, আর এক অঙ্গ আছে। তার ছেলে মেয়ে ওয়াইফ, রায়পুর এত সুন্দর দোকান, কিছুই নাই, শুধু সেইভাবে আছে। এই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ আমাদের রায়পুরবাসীকে দেখাচ্ছে, তোমরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা তো সুখে আছি, এত সুন্দর পরিবেশ রায়পুরের, পুরো বাংলাদেশকে ফেল করবে, এত সুন্দর, কি সুন্দর ডিজাইন আল্লাহ দিছে। মানুষগুলো সুখী সমৃদ্ধ ধনী, কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আল্লাহ কখনো বিপদ মুসিবতে আমাদেরকে ফেলে দেন আইয়ুব আলাইহিস সালামের মতো, আমরা কি আল্লাহকে বলবো? এটাই মানে অগ্নি পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছে, ওয়াইফ দিছে, সুখের সংসার, অনেক ছেলে মেয়ে, কিন্তু মুহূর্তে সব কিছু একে একে সব শেষ। এরপরে রাজত্বটা তো নিছে, সব কিছু নেওয়ার পরে আল্লাহ ওনার দেহটা, এত সুন্দর দেহ, পুরাটা দেহ, চোখে মুখে পর্যন্ত, কানের ভিতরে পর্যন্ত ফোকা, এক একটা ফোকা কামড় দেয় যে, ও আপনার মাথাতে একটু উনে ধরলেও তো ঠিক দেখতে পারেন না, পারেননি। ফিডের মধ্যে যদি চুলকা, শুয়ারি গাছের লোক ডলা দেন, আর বাজার তো রায়পুর তো আটা কিনি আনে, আটা দি প্লাস্টিকের আটা দি খাজ্জা নি ওয়াইফের কনালা জাগা মতো হরে না তো ইয়েন দি খাজ্জা, ঠিক নেই, কদুর খাজ্জা নিয়ে আপনার সহ্য হয় না। উনে যদি কদুর ধরে মাথা কামাইয়ালা চুলের গরমে। আইয়ুব আলাইহিস সালামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায়, ও কত কান্দা কাঁদে, শেষমেশ জিহবাতে পর্যন্ত ফোকা ধরছে। উনি কয়, ফোকারে, ও আল্লাহ, আমি তো জিহবাতে তোমাকে ডাকি, জিকির করি, আমার অন্তত জিহবাটা তুমি সেভ করো না আল্লাহ। পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ ফোকা খাই ফসি, এলাকাবাসী পর্যন্ত ওনারা ডাস্টবিনে থুই এসেছি। অথচ উনি একজন প্রেসিডেন্ট, নির্বাচিত, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট, সকলের চোখের পুতুলি ছিলেন। ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে, রাষ্ট্রে। ওনারে বঙ্গবন্ধু বার করে ডাস্টবিনে থুই রেখেছি, তারপরে তিনি আল্লাহকে বলেন নাই। পরে আল্লাহ ওনাকে ভালো করেছেন, আস্তে আস্তে আবার রাজত্ব ফিরে দিয়েছেন। তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা? আপনি যে 70-80 বছর হইল আপনার বয়স, আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন? এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, রোগে অপারেশন করবে, একামতে দিনের আন্দোলনে গেলে, মিছিলে, মিটিংয়ে, মামলা হামলা জর্জরিত করবে, আপনাকে ফাঁসি দিবে, আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না। এটাই ইমানের পরীক্ষা, এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহর পথে থাকবেন তো। জাকারিয়া আলাইহিস সালামের যে মায়ের দচ্ছে, ও রুস্তুম ফুরিয়ারা, মায়ের সোঁড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুয়ারি বাগানের ভিতরে দিয়ে। সন্ত্রাসীরা ফিসে ফিসে জেন্টা মেন্টা রেন্টা যা আছে দৌড়াইতে আছে। বড় বট গাছ, কাজিরাটের কাজিয়াতলের বড় বট গাছ আছে, নিয়ে এলেছে। নবীও, আপনি কনে যান, আপনি কত দৌড়াইবেন, আপনার শরীফ মানুষ, আমার কলজের ভিতরে ঢোকেন। গাছ এইভাবে ছিঁড়ে ওনাকে আশ্রয় দিল। এই ব্রিচেশ্বরা ওনার ফাগড়ি এমনি তোলা দিতে রেখছে। ওই গাছটা মিলে গেছে, সন্ত্রাসীরা আসছে, রুমাল এভাবে ওড়ে। এবার সন্ত্রাসীরা কিরে, তারা কেমনে পাইতাম, গাছের ভিতরে ঢুকছে। এই ব্রিচেশ্বরা এটা ধরে আরে উনি জিন্দা আছে, বেটা মরে ন, তোরা সমিলের করাতাম, ইলেকট্রিক করাত আছে চায়না গো, আনি গাছের উপর দিয়ে ধরে সিরা ধর। জিন্দা মানুষটার সেরের করাতের আল যখন এদিন লাগে, ও চিৎকার দিয়ে ওরে, মাবুদ জিন্দা ফাইল করি এলাম। আল্লাহ জাল্লা শাহানু কয়, আইয়ুব যদি করো, নবুয়তি কাড়ি এলাম, মাছ ছলব, আওয়াজ নাই। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলের নাই গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডিস্টার্ব, আযা 30 সেকেন্ডের লাই শান্তি হইল আমি। আচ্ছা, আগো এলাকার একটা ছিল, টেলিভিশনও যায়, হাতে মাহফিল হইলে 1.5 ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের।
আল্লাহ তারে উদাও করিয়ে লেস। আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম। আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে আল্লাহ আমাদের লাকসমে। আরশের রব তার লাশটা লাকসম আনিও না তুমি। তোমার কাছে দরখাস্ত দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। সে মোবাইলে বক্তৃতা দিত। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রসুলের স্নেহের দন তার মাহফিলে হাতে মোবাইলে বক্তৃতা দেয় 1.5 ঘন্টা। হাইতে আর না, কত বিদ্যুটে কথা তার। আচ্ছা জ্ঞানের কথা হলে তো শুনতে মন চায়। আমি বাবা বা 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 ও বা 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 হাজার হাজার মানুষকে সে রিমান্ডে নিত আল্লাহর কোরআনের মাহফিলে। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের জন্য 16 জায়গা থেকে পারমিশন লাগতো। আজ তাদের কথা বন্ধ আল্লাহর তরফ থেকে। তার নেতার বক্তৃতাও বন্ধ, সোজা কথা, ঠিকই না? কত শাস্তি আমাদেরকে দিছে, কত শাস্তি আমাদেরকে দিছে। বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যাবে যদি দুঃখ লেখি আর বলি না, শুধু পার্সোনালিটিসের কারণে বলি না, 2-1টা না বলি। আল্লাহ জাল্লা শাআনুহু এটা ফরজ। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনবা, দিল এবং দেহের কান লাগাইয়া, দিলের কান দেহের কান। ওয়ানসিতু চুপচাপ থাকবা, 2টা কাজ করিবা। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছাই দিব। কে কয়? কার ঘোষণা? ইচ্ছে করলেও তার মাহফিলের সুযোগ নাও পেতে পারেন। আজ যদি 3য় মহাবিশ্ব যুদ্ধ ডিক্লার হয়ে যায়, সকল সমাবেশ বন্ধ। কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে সব, এখানে আমরা যারা আসছি হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলির কর্ণধার, শেষ ফ্যামিলিগুলা। এই জন্য আর মাহফিল হবে না, হয়তো এটাই শেষ মাহফিল। এই জন্য আর এই মাহফিলটা করতে কর্তৃপক্ষর 12-13 লাখ টাকা খরচ। তাহলে এটা, এই সময়টাকে আমরা লুপে নেব। আমরা এই সময়টা গনিমত, লেকচারটা হৃদয়ঙ্গম করবো। হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, কথা ঠিক কিনা? ডিস্টার্বে জীবনটা গেল। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনের, আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কোন কথাটা বলছিলাম? এই আইয়ুব আলাইহিসসালামের কথা বলছিলাম। কেমন? জাকারিয়া আলাইহিসসালাম কত জলিল, কত পয়গম্বর, সিরিয়াল এসে ডাইরেক্ট কমাত ছিল, আওয়াজ নাই। এই জাকারিয়া চুপ, তারা ফাইল করব। কারণ কাইনলেও তো কিছু দুঃখ হাসিল। একটা মানুষের যদি মারেন অনলাইনে, যদি কান্তি তিনো এতে বিগে জীবনে ফিডাল লগে তো তারা ফাড়াই লাইতেছে। কাইনলে তো আরো জোরে ফিডায়, এতে কান্দে না। মাইরে তো নকাইতে কারণটা আরো কষ্ট। এটা জাহান্নামীদেরকে আল্লাহ সুযোগ দিবে। আচ্ছা ঠিক আছে, কান্ত 1 বছর 100 বছর দিব। মিয়াতা আমিন ইয়াবকুন, তারা কানবো খালি, কান সবুর চিৎকার দিদি কানবো। আরে আল্লাহ কিল্লা মানলাম না তোমার, মাগো মাগো মাগো। পরের তাদের কান্দি কাঁদি আল্লাহ বাঁচায় না। পরের 1 বছর চুপচাপ থাকবো। চুপ থাকলেও বাঁচি না, কানলেও বাঁচি না। তারপরে সাবাও নালাই না, আম সাবার না, আজাজের না, চুপ থাকি, তার ধৈর্য ধরি, সব সমান। আর কিতা করিও, এরপরে নীরব থাকবো। এইভাবে তাদের শাস্তি চলবে। জাকারিয়া আলাইহিস সালামের মাছ চলবো, আওয়াজ নাই। কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন? আপনার যখন আপনার ফেলাস দিয়ে ধরে নখটা টান দিব, তা আপনি তো কত জোরে চিৎকার দিবেন। রোজ আইতে লাগলে তো চিৎকার দিবেন, থাকবো মারতে হচ্ছে মারক, আয় কান্দিলই। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন বিপদে পড়ছে, আওয়াজ করবেন না, নবুয়তি বন্ধ, চুপ। আমার শুধু কবর ফেরেশতারা মারণ লাগতো না। এক ফেরেশতা যদি কেউ খনচু আনে, করাত আনে, চাইনিজ কুড়েল আনে, হকি স্টিক আনে, তারপরে হ্যামার আনে, আর যদি কেউ ভাই ইঞ্জেকশনের সুই আনে, বা এটি কিনলে আনতেছ, আনার একটু সাইজ করে ফেললে, এটি মেডিসিন আনিয়ে মাগো বাইরে আনে চারা এমনি মারি গেল। আরে না, মত এত সোজা হুজুর।
ইঞ্জেকশনের সুই দেখলে আমি চোখ গুমজে আলাই। আমি এমন ব্যক্তি মূর্খও জব করতে পারি না। মাকে মূর্খারে কেমন করে জব করব? গরু তো দূরের কথা, গরু তো দূরের কথা, আমি মূর্খ হয়ে দিকে দোয়া কলমা হরি দি ওই অন্য কোনো একতে তোরা সাল্লাহ আমি বিসমিল্লাহ আল্লাহ একবার মারি দিছি, তোরা যা এনে দিথাই। ফেরেস্তারা শুধু কবরে শুধু অস্ত্র জ্ঞান লই আইলে, যন্ত্রপাতি জ্ঞান লই আইলে, বাইকের কিনলে আনেনের এখানে আপনারে শুধু বাড়াইলে ক্ষমতা এটা শুধু এনে দাঁড়াইবো, মা গো আমি মরে গেছি, তোরে ভাই আমি মরে গেছি। তো ওনারে করতে আছে চুপ, করাতে সিদ্ধি আছে এর দূরে না গেছে সিরা চুপ। ওনার ছেলে সালেহ আলাইহিস সালামের প্রতি ইমানের কি পরীক্ষা চলছে? উনি ছোট্ট আছিল, এত বড়, কত বড় আতখলস্তারে ভাই, তুই তো কবরস্থানে গেছো, তো জাতকল বুড়িয়ারা কত বড়, ও সাদরের ভিত্তিতে হাত খোলে না, ওম সেদ্দের রাজিনো কাকু এরে বাচ্চু ভাই আতুড়ে কত বড়। উনি কান্দে, কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত হয়ে গেছে, ক্যান্সার। এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ, বুড়া কালের ফোলা, খুব মহব্বতের ফোলা লই যাইয়া। এবার কইতে আছে ডাক্তারে, ক হেতের এই অবস্থা কা, ক চোখের হানি বার হইতে হইতো, ক চোখের হানি কে কান্দে কা, এতের ফ্যাক্সিশন হলো কাঁদতে হইতো না, কান না কানলে তারপরে তার এটি ভালো হয়ে যাইব। এবার ভাই মা বুঝা, আব্বাও তুমি আঙ্গ কলজের টুকরা স্বর্ণের মতো হুত, আব্বা তুমি কাঁদিও না, তুই ছোট মানুষ, তোর কোনো গুণা নাই, তুই তো জান্নাতে যাইবে গন মরে গেলে গা। তখন সালেহ আলাইহিস সালাম কয়, মা আপনি যে রায়পুর বক্সে আলী আলাদার এলাকা, তারপর লাকড়ির চুলা ধরান, কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন? বাবা ছোট ছোট লাকড়ি দিয়া, শুকনা শুকনা বাইলখোল দিয়া মোটা মোটা দারগারে ধরায়, লাকড়িরে ধরায়। কমা কমা আমার ভয় লাগে, আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কিনা। কই আব্বা কাঁদিচ্ছে রে, তুই মরে গেলে আমরা কারে রে হুত কইম রে, কমার ডর লাগে, আয় কেমনে কাঁদা বন্ধ করতাম গো, আমি আমার মহান রবের ভয়ে কাঁদি। এই ছোট্ট সোনামণি কাঁদতে কাঁদতে এগুলা ক্ষত হইয়া গেছে। বড় হইলেন, জীবনে বিয়ে শাদী করেন নাই, জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মতো নবীর ইসলামের জন্য বিয়ে শাদীও করেন নাই। সালেহ আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই। তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট ওনাকে নারী নির্যাতন মামলা দায়ের করে দিছে। নারী নির্যাতন মামলার পরীক্ষা ওনার। পয়লা প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ার প্রস্তাব দিছে, আমনে চিরকুমার আমনের আমি ভোগ করতাম চাই। কয় ম্যাডাম আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলাতে নাই, আমি আল্লাহ জিকির করি, আমি বিয়ে শাদী করতাম না, আল্লাহর রাস্তে আপনি আমারে ডিস্টার্ব করিয়ে না। কনা আমি আপনার পানি গ্রহণ করব, আমি আপনাকে ভালো লাগে, আপনি চিরকুমার, আমার স্ট্রং মানুষের দরকার। কো ম্যাডাম আমাকে মাফ করে। প্রেম প্রস্তাব দিই যখন, বিয়ে আর কি প্রেম না, বিয়ের প্রস্তাব দিই যখন এ হলো আন্ডান হইলো, তখন এই মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছি। নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া শাস্তি দিছে। উনি বলে নারী নির্যাতন করলো মহিলার লগে, ওনার লগে, নাউজুবিল্লাহ। কত খারাপ এই ডাইনি, ও মা গো মা, এই ডাইনির রক্তবোধ হে ডাইনির মধ্যে কতদূর আছে মনে, হ্যাঁ? এত মানুষ মারবার পরও ও মা মানুষ মারি কান্দে। আমি হিজ্ঞের কান্দার লোক আমিও কান্দি দিছি। আঙ্কর রাজার তো দরকার আছে, মানুষ হিজ্ঞার 22 করে সালাক না দেশটা। ওমা হরে হুনি দে ওমা 2300 মানুষ শহীদ করিয়ে লেছি। আবু সাইদের 60 হেরা করিয়ে লেছি। 60 হেরি কখনো হে রঙ্গা গাদ্দি না খাওয়াইছে না, এটা হে সন্ত্রাস। আবু সাইদ বলে সন্ত্রাস। কত গরিব মানুষ গেছে চাকরি লাই, ও চাকরি হয়েছে আবু সাইদের, আবু সাইদ নাই। এই বুক সাইদের হেরা হয় না, এই বুক হেরা হইব ওলামায়ে কেরামের। তো গো আল্লাহওয়ালা যারা আল্লাহ যারে ভালোবাসে তা করে পরীক্ষা করে। আসাদুন নাসে বালাউল আম্বিয়া, আল্লাহ নবী বলতেছেন আসাদুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়ার উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে যারা ক্লাস, যাদের নেকামল যত ভালো তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষা করে।
ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, যদি তার দিন স্ট্রং হয়, জুইদা ফিল বালা, তার পরীক্ষা ইমানের পরীক্ষা বালা মুসিবত আরো বেশি। সাইদি সাহেব যে ইমানের তবকার লোক, এই ইমানের পরীক্ষাটা আল্লাহ তার থেকে নিছে। ও আয় হায়, মেয়ের কাশিম আলী ভাই যেই তরিকার মোমেন, প্রথম সভাপতি ইসলামী আন্দোলনের, আমার ভাইয়ের বরকতে ইসলামী ব্যাংক লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খেয়ে পরে বাসে, তার প্রযুক্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় কত মানুষ কত টাকা বেতন পাইতেছে, কত পরিবার লেখাপড়া করতেছে। এই ইসলামের জন্য এত কিছু করার কারণে আল্লাহ সাল্লাহ সাহেব তার থেকে বড় পরীক্ষা নিয়ে কল্লাটা কাটিয়ে দিছে। কথা ঠিক কিনা? নবীর হাদিস, যেই যত মোমেন, যত বড় জ্ঞানী আর আমলদার, তার পরীক্ষা সাবজেক্ট তত কঠিন। আল্লাহু আকবার। দেখেন, যিনি জীবনে বিয়ে করেন ওনারে দিচ্ছেন নারী নির্যাতন মামলা, ট্রাইব্যুনালে বসায়। এবার ম্যাডামে নিজে হুকুম দিতে আছে, যে ম্যাডামের টোড়া থাড়া দিয়ে যাব করে মেজর বজলুল হুদারে, বোঝেন না? প্রমাণ একদিন হবে ইনশাআল্লাহ। 4 জনের হাসি দিই, কারণ বন্ধ আরিজ্ঞারে শাড়ির মধ্যে রক্ত লাগি যায়। আহা আল্লাহ, শহীদ মেজর বজলুল হুদার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আমি ভিতরের নামাজ ওনার নাম ধরে দোয়া করি। 1 মিনিট পরে তো লোকটার এমনি ফাঁসি হচ্ছে, তারে কেন জল্লাদানি আলাদা রোমে জবাই করলেন আপনি? এই সালেহ আলাইহিস সালামের খনি প্রেসিডেন্ট হেতিয়ে জল্লাদের দিক হয়েছে তার হাত, এগুলা বান স্যালাইনের লতা দি বান, প্লাস্টিক দি বানছে, হাত পাও রগগুলা বাঁধি এদের কাটি দিছে ছুরি দি। তাফসিরে আছে, দেখিয়ে আল বেদায় আর নেহায়াতে আছে, ছুরি দি কাটি দি রক্তগুলা বোতল এর বলের মধ্যে লইছে। এইভাবে বল, এইভাবে দরফর করতে করতে আল্লাহর বান্দা নিস্তেজ হয়ে মরে যায়। ফাঁসে আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ। কত কান্দা কাঁদতেছে, আব্বা আম্মারে অ্যারেস্ট করিয়ে এনেছে। জাকারিয়া, তোমার সন্তান দেখো। কত কান্দা, ম্যাডাম আরে বাসান, আরে মারেন না, হবে না। এরপরে এই মহিলা রক্ত পান করছে। কত খারাপ! এই ডাইনিরা রক্ত না দেখলে ভালো লাগে না। এইভাবে পৃথিবীতে কিছু ডাইনি কিয়ামত পর্যন্ত থাকবে। কত মানুষকে আয়না করে ঢুকেছে। আবার আরেক বছর, আয় হায় হায়, কত মানুষ, কত মানুষকে নির্যাতন করছে। আহারে নির্যাতন রে! তো এই মহিলারা সালেহ আলাইহিস সালামের এই পরীক্ষা, আল্লাহ জাল্লা শানুর প্রিয় পাত্র, আল্লাহ তাকে নিজে আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে তিনি সনদ লিখে দিচ্ছেন। ফেরেশতারা ওই প্রেসে চাকরি করে, প্রিন্টিং প্রেস মহাগ্রন্থ আল কোরআনে সনদ দিচ্ছেন, সাইয়্যিদাও ওয়া হাসুরা, আমার এক নবী যে আমার জন্য শুধু বিয়ে শাদী করে নাই, দুনিয়ার সব কাজ বাদ দিছে, শুধু আমার জিকিরে, আমার ওহির কাজে ব্যস্ত, সবসময় তাবলীগের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। কে দিছে সার্টিফিকেটটা? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? লোহে মাহফুজ প্রিন্টিং প্রেস কর্তৃক এই সার্টিফিকেট মনোগ্রাম দেওয়া, আমার সালেহ সাইয়্যিদাও ওয়া হাসুরা। সেই লোকেরে নারী নির্যাতন মামলা দিছে। এই সাইদি সাহেব জীবনে কোনো ওনার কিছু নাই, ওনারে নারী নির্যাতন মামলা দিছে। উনি বলে দর্শন করছে। এ যতগুণ সাক্ষী দিছে যা করছে, এদের বংশ থেকে জিনাকুর তৈরি হইব। এগুন সাহাগয় অন হোটেলে দায় গেছে কই না, হোটেলে জিনা করতে আছে, এগুনের আল্লাহ ল্যাংডা রাখতে আছে। মদ খা রাত জিনা করেন, দায় গেছে দে, এ আল্লাহ তা করে ল্যাংডার আর এই ল্যাংডাই রাখবো। এই ল্যাংডা থেকে যত হলো মাই হইব, এগুলো হারামজাদ হইব, মানে জার্গর করো জার্গ হইব। কারণ একটা আল্লাহর একজন প্রিয় বান্দারে জেনার ইফতারা দিছে। আল্লাহ আমাদের চোখের পুতুলিকে দর্শন মামলা দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের ধন, চোখের পুতুলি, যিনি দর্শে বোখারির দরজ গায়েব শিক্ষক মামুনুল হক সাহেবের দর্শন মামলা দিছে। ওই ঝর্ণা রেদি, ওয়াইফ রেদি, ঝর্ণাকে আরে পিস্তল গায়ে কি ইত্যাম। এই ইচ্ছা সেই মামলা দিছে কারুণ্য সোরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কার লগে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিছে দর্শন মামলা। নাউজুবিল্লাহ কয় না? এইভাবে মামলা এগুলো চলতে আছে। কারুণ্য আর ফেরণ্য সোরা, 2 তরমুজ সোরা ট্রাইব্যুনালে বিচার করে লাগছে। ওই যেটার আন্ডা খাই এলেছি হিমবেড়া, আমি তারে ফাঁসি দিছি কইছে না, এই আইন আত লইছে। তারা ওনারে মামলা জোর করে শাস্তি দিছে।
উনি ট্রাইব্যুনালে আপনার কোনো কথা আছে কিনা? আছে। বাদিরে কদু চাইতাম চাই, বাদি মহিলা আফা আর কি, খুব ডকের আফা। তুমি এই মামলার বাদী? জি হুজুর। তুমি আজকে থেকে আমার আগে কখনো দেখেছ? না হুজুর। জালালি পয়গম্বর তো, যিনি কল করলে ডাইরেক্ট আল্লাহ মোবাইল ধরি গেলে ডাইরেক্ট ও কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। তার সামনে আল্লাহ বলে ওয়াস্তানা তুকা লিনাফসি, ও মুসা সকল পয়গম্বরের যেমনি ভালোবাসা করছি, তবে তোমার আর কলজাল্লাই বানাইছি, কলজাল্লাই। আল্লাহ তো কলজা থেকে মোনাচ্ছা, আমি তোমরা আর নফসাল্লাই বানাইছি, তোমরা আর এত ভালো লাগে, তোমার তোতলাইন না কথা এটা খুব ভালো লাগে, তোমার আর মহব্বতের বানাইছি। জোরে কবে আল্লাহু আকবার। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? দুই শব্দ একটা আয়াত। ওয়াস্তানাতুকা লিনাফসি, মুসা তোমারে আমার প্রেমের লাই বানাইছি, আমার জন্য শুধু। সেই মুসা আলাইহিস সালামের দর্শন মামলা দিক সোজা। এরপরে মহিলারে কইল, এই তুই সত্য করি ক, তোমার লগে আর দেয়া হয়েছে না? হুজুর না। কত দেয়া না হলে দর্শন কেমনে হয়েছে? হুজুর আরো এক কারেন্টে ডাকাইতে টেঁয়া দিছে কতিটি, মিথ্যা সাক্ষী দিতে আমার উত্তরা গুলশান বনানিতে প্লাট একটা হার নামে বরাদ্দ হয়েছে দে, এ কইছে আমি মিশা কথা ইয়েন আর ইয়েন হড়াইছে কয়েকদিন, হড়াই কইছি এটা কইবার নাই। সেই মামলা শুকরঞ্জন বালি সকল মুসলমানের গালে 200 বাড্ডি দেখাই দিছে, সত্য ছিল তিনি। শুকরঞ্জন বালি একমাত্র মুখ খুলছে, কোনো তিনি আমাদেরকে মারেন নাই, তিনি ভালো মানুষ। তোকে সকল মুসলমানের সাক্ষী একদিকে, আর শুকরঞ্জন বালি, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, ইসলামের জন্য আমার ভাইকে কবুল করো।